আমি ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলালকে অনুরোধ করব, আপনি এইভাবে কার্টুনের মতো স্পেশালি লেডি স্কুলগুলোকে বা লেডি টিচারদের টার্গেট করবেন না। এটা আমার থেকে একটা ওয়ার্নিং হিসেবে নিতে পারেন, অ্যাডভাইস হিসেবে নিতে পারেন। আমি রতনলালের উদ্দেশ্যে বলেছি, আপনার বয়স হয়েছে, আপনি বুড়ো হয়েছেন, কিন্তু আপনার আচার আচরণ দেখে মনে হয় না যে আপনার মধ্যে কোনো কমন সেন্স বা কোনো রকমের শিষ্টাচার বলে কিছু আছে। কারণ এতটাই নিচু লোক হলেই একটা শিক্ষামন্ত্রী পুরো মিডিয়া নিয়ে একটা, তাও মেয়েদের স্কুলে গিয়ে ওখানে শিক্ষিকাদের, শিক্ষক না কিন্তু শিক্ষিকাদের ক্যামেরার সামনে সে কাঁদায়। সেটা কি রকমের বীরত্ব, এটা কি রকমের মানে কাপুরুষ আর নিচু মানসিকতা হলে পরে যে আপনি নিজের পাওয়ারটা মিসইউজ করে একজন শিক্ষিকাকে কাঁদাচ্ছেন। আপনি মেয়েদের ক্লাসে ঢুকে যাচ্ছেন, একদিকে দাঁড়িয়ে আছে ক্যামেরা, সামনে হচ্ছে মেয়েরা বসে আছে, ওদেরকে আপনি জ্ঞান দিচ্ছেন। এটা কি ধরনের নোংরা মানসিকতা, মানে এটা ভাবা যায় না। রতনলালের মতো এরকম নিচু মানসিকতার লোক আর এরকম নিচু মানে মিথ্যাবাদী আমি ত্রিপুরার পলিটিক্সে এখন অব্দি দেখিনি। মানে কাটিং অ্যাক্রস অল। রতনলাল তো আসলে কংগ্রেসই, রতনলাল তো বিজেপির কেউ না। 1-1.5 বছর বা 2 বছর ধরে বিজেপি চাদর ওড়ালে তো বিজেপি হয় না, এগুলো সব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ধরনের মানে নিচু জঘন্য মানসিকতা হলে পরে সে মাসের পর মাস সে কতগুলো গার্লস স্কুলে যাচ্ছে, গার্লস স্কুলে গিয়ে গার্লসদের ওখানে সে বিভিন্ন রকম ভাবে এম্বারাস করছে। তারপর ওখানে যে শিক্ষিকারা আছেন তাদেরকে ক্যামেরার সামনে, মানে রতনলাল পুরো মিডিয়া বাহিনী নিয়ে ঢুকছে স্কুলের মধ্যে। এমন না যে, দেখুন, রতনলাল যদি এডুকেশন ব্যবস্থাটাকে ঠিক করতে চান, উনি কাউকে কিছু না বলে গিয়ে সুন্দর করে কথা বলে মিডিয়া ছাড়া এগুলো করতে পারেন। পারেন না? পারেন, কিন্তু এগুলো করবেন না। আর আমার কথা হলো, ত্রিপুরাতে যদি একটা মন্ত্রীর, হ্যাঁ আমি একটা কথা বলি, এই মানে গভর্নমেন্টের গত 3.5 বছরে এদের মাথা এতটাই মোটা যে একটা মন্ত্রীর নিচে সেক্রেটারিরা আছে, সেক্রেটারির নিচে আছে ডেপুটি সেক্রেটারি, তারপর আছে ডিএম, এসডিএম, বিভিন্ন লেভেলে আছে অফিসিয়াল। তাহলে আমার কথা হলো, একটা মন্ত্রীর কি একটা টিউবওয়েল উদ্বোধন করতে যেতে হয়? মানে এটা কি ধরনের একটা জোক, একটা যে একটা মন্ত্রী দলবল সিকিউরিটি নিয়ে একটা গ্রামের মধ্যে একটা টিউবওয়েলের উদ্বোধন করতে চলে গেলেন। তা আমি দেখলাম কদিন আগে মন্ত্রী সেই মনোজ কান্তি দেবকে দেখলাম যে একটা টিউবওয়েলের উদ্বোধন করছে, তারপর হয়তো ড্রেন টেনের উদ্বোধন করছে। তো এগুলো পাগলামি ছাগলামি না, তো কি এগুলো? আরে মানুষ আপনাদের ভোট দিয়েছে কাজ করার জন্য। চাকরি বাকরি, 50,000 চাকরি, গভর্নমেন্ট চাকরি প্রথম বছর, এগুলো কোথায়? এই প্রতিশ্রুতিগুলো কোথায় গেল?